সংবিধানে আপনি ভাই হাত দেওয়ার আপনি এটা ক্ষমতা নেই। বলতেই আপনি পারেন না যে বিভিন্ন এক্সপার্ট দুই যারা, হাজার আপনি একজন মানুষের আইনজীবী। রক্তের বিনিময়ে সরকার আসছে, আপনি যদি বলেন যে অন্তর্বর্তীকালীন সরকার আর হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার একই জিনিস, 2000 মানুষের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে আসা সরকারকে যদি আপনি ওই সরকারের সাথে মিলাই ফেলান এবং একই মনে করেন যে এর কাজ শুধু একটা নির্বাচন দিয়ে পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা, তাহলে এই তা রাজনৈতিক দলগুলো গত অন্তর্বর্তীকালীন সরকার 54 কি বছর করবে? ঠিকই করছে, আমরা তো দেখছি ভাই। অন্তর্বর্তীকালীন সরকার কি দেশ চালাবে? দেশের সংবিধান পরিবর্তন করবে? এটা কি ওনার দায়িত্ব? আপনারা আরো এক্সপার্ট আছে দায়িত্ব কি যারা নির্বাচন সংবিধান দেওয়ার? দায়িত্ব বিশেষজ্ঞ, হচ্ছে নির্বাচন। তাদের সাথে এই আলোচনা গণ করতে অভ্যুত্থান পারেন। কি নির্বাচন দেওয়ার জন্য তাদের সাথে হয়েছে ভাই? আলোচনা গণ করে অভ্যুত্থান দেখেন, কি, কেউ বলে সেলিম কিনা যে ভাই, গণ অভ্যুত্থান কি অন্তর্বর্তীকালীন শুধু সরকার নির্বাচন দেওয়ার জন্য এই হয়েছে? সংবিধান গণ পরিবর্তন করতে অভ্যুত্থান পারবে, কিন্তু এই একটা কথাটা কোনো নির্বাচন দিয়া এক্সপার্ট একটা রাজনৈতিক দলের হাতে সংবিধান ক্ষমতা দিয়ে বিশেষজ্ঞ দেওয়ার জন্য বলে হয়েছে? কিনা সেটা আপনারা জিজ্ঞাসা করুন। গায়ের না না, জোরে বা দুই মুখের হাজার ভিতরে কথা মানুষকে বললে তো জীবন হবে দিয়েছে না। একটা নির্বাচন এটা দিয়া বলতে হবে আপনার শুধুমাত্র আপনার একটা রাজনৈতিক আইনগতভাবে দলের কথা হাতে ক্ষমতা বলতে হবে। দেওয়ার জন্য, আমি জেনে নাকি দেশ বুঝে সংস্কার করার জন্য? আমি কথা বলছি। এই হ্যাঁ, সংস্কার হয় আমার নাই কোনো দেখি তো মুখের জোরে আমি এত বড় কথা মানুষকে বলছি, জীবন দেওয়া লাগছে। জেনে বুঝে কথা বলছি। সেখানে সংবিধান না না, আপনি সংস্কার, আপনি তো জেনে বুঝে সংবিধান বলতেছেন না ভাই, বিশেষজ্ঞকে আপনি আপনি জেনে বুঝে জিজ্ঞাসা বলতেছেন করেন না। যে এই আপনি যেভাবে অন্তর্বর্তীকালীন বললেন সরকারের যে একটা নির্বাচন সংবিধান পরিবর্তন অন্তর্বর্তীকালীন করার কোনো সরকারের রাইট তত্ত্বাবধায়ক আছে সরকার একই কিনা। জিনিস, এটা আপনার জেনে একজন বুঝে এক্সপার্ট বলতে এই কথা সাইফুল ভাই, বলতেন না ভাই আপনি। আপনি জিজ্ঞাসা করতে পারেন যে সংবিধান বিশেষজ্ঞদেরকে। এবং সংবিধান বিশেষজ্ঞ এই আপনার তো আমাদের বলেছেন সাথে আছে তো যে মাহবুব এই ভাই, তো একজন সরকারের ব্যারিস্টার, সুপ্রিম কোর্টের সংবিধান লয়ার, তিনি তো পরিবর্তন বললেন, করার কোনো তিনি সুযোগ তো নাই। ব্যাখ্যা দিলেন। না, আমরা এখানে অপারেশন ডেভিল হার্ট এটাকে আমরা সাপোর্ট করি, সাপোর্ট করি ব্যক্তিগতভাবে আমি সাপোর্ট করি। এখানে গাজীপুরের যে নৃশংস ঘটনাটা ঘটেছে, আপনাদের মহাসচিব এটা খুবই, আজকে স্বাগত জানিয়েছে সরকারকে। জি এটা খুবই দুঃখজনক। গাজীপুরের ঘটনাটা, এটাকে আমরা মেনে নিতে পারি না। এখন অপারেশন ডেভিল হার্টটা তো আসলে যারা ডেভিল, সবার জন্যই সমানভাবে করা উচিত। মানে একটি পক্ষের জন্য, যদিও আওয়ামী লীগ আসলে এটা মানে ডেভিল পার্টি, তারা মানুষকে এই 17 বছরে শোষণ করেছে, নির্যাতন করেছে, বহু মানুষকে গুম করেছে, খুন করেছে। সেই জন্য তাদের বিচার হওয়া উচিত। আমরা বিচার চাই এবং আমাদের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু বলছেন যে আমরা আওয়ামী লীগের বিচার চাই। বিচারটা কিভাবে হবে? বিচারটা হওয়ার জন্য তো আপনার একটা সিস্টেম আছে, প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়ায় তাদের বিচার অবশ্যই আমরা চাচ্ছি। এখন যারা দুষ্ট লোক, খারাপ লোক, তাদের অপারেশনের মাধ্যমে তাদের শাস্তি হোক, সেটাও আমরা চাচ্ছি। এখন এটা মানে সবার জন্য প্রযোজ্য, যে কথাটি উনি বলেছেন আমিও বলছি যে সবার জন্য প্রযোজ্য হওয়া উচিত। কিন্তু বিএনপিকে ইঙ্গিত করে আমার মনে হয় এটা জনগণ সেই ইঙ্গিত মেনে নিবে না। কারণ বিএনপি জনগণের দল, বিএনপি দেশের শান্তি শৃঙ্খলা চায়, চায় বলেই বিএনপি বিএনপির চায় মধ্যে যে কি একটা কোনো ডেভিল সিস্টেমের নাই মধ্যে আপনি এনে বলতে যাচ্ছেন? সবকিছু করা। এখানে যে আপনার আহ বর্তমান যে সরকার, মানে বিএনপির মধ্যে সেই কোনো ডেভিল সরকার তো আছে কি না, দুর্বল। আপনি কি মনে করেন বিএনপির মধ্যে কোনো ডেভিল আছে কি নাই? কারণ মশিউর রহমান অনেকটাই মনে করছে বিএনপির মধ্যে ডেভিল আছে, সুতরাং যে যে হান্ট শুরু হয়েছে তার মধ্যে বিএনপিকেও স্বীকার করবার জন্য সাগর বলছে। সাগর ভাই, সাগর ভাই, ভুল ইন্টারপ্রেট করবেন না। আমি বলেছি যে যদি এই টেবিল গুলো যদি বিএনপির মধ্যে থাকে, যদি জামাতের বিরুদ্ধে এটাই জামাতের বলছি। মধ্যে থাকে, যদি ছাত্রদের মধ্যেও থাকে, ইভেন যদি মনে হয় হ্যাঁ, মশিউর হ্যাঁ, একজন হ্যাঁ। টেবিল, তাহলে তাকেও হান্ট করা উচিত, সেটা বলেছি। হ্যাঁ, না, ঠিক আছে, ঠিক আছে। আমি যেহেতু উনি বিএনপি নেতা, উনি তো আর জামাতের কথা বলবেন, উনি বিএনপির কথাই বলবেন, আমি না বিএনপি। এটা না, ওনার বক্তব্য ক্লিয়ার, এটাই হওয়া উচিত, সবার জন্য হওয়া উচিত। হুম, এখন আপনার বিএনপি একটা বড় রাজনৈতিক, এই রাজনৈতিক দলের মধ্যে অনেক ধরনের লোক থাকতে পারে। কিন্তু হুম, আপনারা দেখেন 4 এবং 5ই আগস্টের পরে, 5ই আগস্টে হাসিনার পতনের পরে, আমরা এই জনগণকে আপনার নিরাপত্তা দেওয়ার জন্য, যেহেতু এই সরকারটি দুর্বল সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কোনো রাজনৈতিক দল নাই এবং হুম, আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল ভাঙ্গা, তাদের দ্বারা তাদের কাছে গিয়ে কোনো আপনার অভিযোগ করলে সে অভিযোগের তারা ব্যবস্থা নিতে পারে না। সেই জন্য কিন্তু আমরা বিএনপির পক্ষ থেকে সরকারকে সব রকমের চেষ্টা, তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি। কারণ আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন এই সরকারকে সব রকমের সহযোগিতা করার জন্য। কিন্তু হুম, সরকার সেই পথে কতটুকু এগোচ্ছে, তাদের সদিচ্ছা কতটুকু, এটা এখন দেখার বিষয়। কারণ যেই কথাটি আমি বললাম যে সরকারের তো, যেহেতু এই পুলিশ বাহিনী দিয়ে সরকারের কাজ হচ্ছে, তো সেখানে আপনার সরকার নির্বাচনটা কেন বিলম্ব করছে? সরকার যদি আজকে আপনার প্রায় 6 মাস হতে চললো, এই 6 মাসের ভিতরে নির্বাচনের দিকে তো তারা এগোচ্ছে না। যে তারা এক এক সময় এক একটা উপদেষ্টা এক এক সময় এক এক রকমের কথা বলছে। সেই জন্য কিন্তু জনগণের মধ্যে একটা আপনার সন্দেহ, একটা দানা বেঁধে উঠেছে যে তারা আসলে কি চাচ্ছে। এখানে আমি এর আগে আপনার একটা টক শোতে বলেছিলাম যে হুম, যেখানে দেখেন অনেকগুলি আপনার উপদেষ্টা আছে যাদের যোগ্যতার অভাব আছে এবং যারা একটা মন্ত্রণালয় চালাতে হিমশিম খাচ্ছে, অনেকে পারছে না, কিন্তু তারপরেও তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে আপনার আওয়ামী লীগকে দোষারোপ করছে একদিকে, আবার আওয়ামী লীগের লোকই
এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আছে যারা বিগত দিনে আওয়ামী লীগ করেছেন, আওয়ামী লীগের সুবিধাভোগী যারা তারা এখানে আছে। এবং এখনো আপনি ধরেন এই যে কয়েকদিন আগে আপনার শিক্ষা অধিদপ্তরের ডিজি নিযুক্ত হয়েছে আওয়ামী লীগের লোক, যারা যারা আপনার পত্র পত্রিকা এবং মিডিয়া এটা ব্যাপকভাবে ফলো হয়ে প্রচার হয়েছে যে সেই যে আওয়ামী লীগের লোক। ছাত্ররা তার বিরুদ্ধে আন্দোলন করেছে, বৈষম্য বিরোধী ছাত্ররা তার বিরুদ্ধে আন্দোলন করেছে, কিন্তু হঠাৎ করে এনে তাকে শিক্ষা অধিদপ্তরের ডিজি বানানো হয়েছে, নাইমের ডিজি, তাকে একটা আওয়ামী লীগকে নাইমের ডিজি বানানো হয়েছে। এই বিষয়গুলি এখন কারা করছেন দেখতে হবে। এখন এই বিষয়গুলির পিছনে কারা জড়িত? এখানে শিক্ষা সচিব যদি জড়িত থাকে সে আসলে কার লোক? কিন্তু সে তাইলে এই যে আপনার ছাত্রদের যে একটা এত বড় একটা মানে তাদের অ্যাচিভমেন্ট, এই অ্যাচিভমেন্টটা তো ধরে রাখতে পারছে না। এই জন্য এই ধরনের লোকগুলি তারা সরকারকে বিব্রত করছেন। সরকারকে এখন জনগণের মাঝে একটা সন্দেহের বীজ বপন হয়ে গেছে যে সরকারকে নিয়ে, যে তারা আসলে কার কি চাচ্ছে, কোন দিকে যাচ্ছে সরকার। কারণ তারা বলছেন যে 1.5 বছর পরে নির্বাচন হবে, আবার কখনো বলে সংস্কার আমরা পুরোটা করার পরে নির্বাচন হবে। তো সংস্কার তো আমাদের যে নেতা তারেক রহমান সাহেব রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য উনি 31 দফা দিয়েছেন। 31 দফার মধ্যে এমন কোনো অংশ নাই যেখানে সংস্কারের কথাটি উনি বলেননি। এখন আমরা চাই সংস্কার করার জন্য, কিন্তু এই দলটা তো আপনি এটা নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতা আসবে তারা সংস্কার করবে। এখন এই সরকারের দ্বারা যতটুকু নির্বাচনের জন্য প্রয়োজন এতটুকু তারা সংস্কার করতে পারে, কিন্তু সব ক্ষেত্রেই যদি তারা সংস্কারে হাত দেয় এটা তো একটা বিলম্বিত বিষয়, অনেক সময়ের বিষয়। এই সময়গুলি আপনার সন্দেহজনক এখন যে এটা তারা আসলে কি করতে চাচ্ছে। আবার কোন কোন সময় বলে যে সংবিধান সংস্কার, আসলে তো সংবিধান সংস্কারের কোনো রাইট আমাদের নেই, এই অন্তর্বর্তীকালীন সরকারের নেই। কারণ সংবিধান সংস্কার করতে হলে একটা মানে নির্বাচিত সরকার আসতে হবে, এবং নির্বাচিত সংস্কার সেটা আপনার এসে সেটা আপনার সেই সংস্কার করবে, যতটুকু সংস্কার করার দরকার, সংবিধান সংস্কার করার দরকার সেটা করবে। কিন্তু সেদিকে না গিয়ে এখন আপনার আসছে যে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা তাদের। এখন আমি মনে করি যে অপারেশন ডেভিল হার্ট এটাকে আমরা সাধুবাদ জানাই, স্বাগত জানাই, কিন্তু এটা যাতে সবার জন্য হয়। কারণ ছাত্ররা যে একটা ত্যাগ স্বীকার করেছেন, তাদের পিছনে আমরা যোগান দিয়েছি সবকিছু, তাদের পিছনে আমরা কাজ করেছি। এখন আমরা আপনার পাহাড়ে জঙ্গলে থেকেছি। এখন গতকালকে যেমন সার্জিস আলম আমাদের এখানে বলেছে যে এখন আপনারা সেই সহযোগিতা করছেন না, আপনারা সেই সহযোগিতা করছেন না, যে কারণে ডেভিল হান্টের প্রয়োজন হয়েছে। আপনারা এখন শুধুমাত্র নির্বাচন, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তো সরকারের নাই। সরকারের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নাই। মানুষ থানায় গেলে কোনো অভিযোগ দিলে থানা কোনো ব্যবস্থা নেয় না, বলে যে আমরা তো দুর্বল, আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার মতো রসদ নাই, আমরা পারছি না, আমরা ভয় পাচ্ছি। সেই জন্য আমি মনে করি যে এখন একটা নির্বাচিত সংস্কার না আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা স্বাভাবিক হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে নির্বাচনটা এভাবে কিভাবে করবে তারা? সুতরাং এই যে অবস্থাটা আছে, এই অবস্থায় যদি এখন আপনার যতটুকু সংস্কার হয়েছে, প্রয়োজনে আরো একটু সময় নেই, প্রয়োজনে অগাস্ট বলেন, সেপ্টেম্বর, অক্টোবর আমাদের বিএনপি নেতৃবৃন্দের সাথে আলোচনা করুক, অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করে অগাস্ট আমরা নির্বাচন চেয়েছি। সেখানে যদি 2-1 মাস এদিক সেদিক হয়, সেটা আমাদের সিনিয়র নেতা জননেতা তারেক রহমান সাহেবের সাথে কথা বলতে পারে, ওনার সাথে আলোচনা করতে পারে। উনি যদি বলে যে ঠিক আছে আমরা আরো সরকারকে সময় দিব, তো সেই সময়ের ভিতরে আপনি নির্বাচনের দিকে দেশকে সুন্দর এবং সুখী করার জন্য, দেশের জনগণকে ভালো রাখার জন্য নির্বাচনের দিকে এগোতে হবে। আপনার অপারেশন ক্লিন হার্টে সকল সমস্যার সমাধান হবে না। এখানে ছাত্রদের ভিতরে কিছু কিছু ছাত্র আছে যারা সমন্বয়কারীদের মধ্যে আছে, মানে মিথ্যা পরিচয় দেয়। মানুষ তো আর জানে না সমন্বয়কারী কারা, তাদের তো অনেকের থাকে না। তো সেখানে গিয়ে দেখা হচ্ছে যে লোকে একজনের আমি সমন্বয়কারী আসলে সে সমন্বয়কারী না। সমন্বয়কারী না হয়েও পরিচয় দিয়ে সেখানে আপনার ওই চাঁদাবাজি করছেন, কিন্তু আসলে কিন্তু এটা সমন্বয়কদের দোষটা সমন্বয়কদের ঘাড়ে চাপানো হচ্ছে। হয়তো সমন্বয়করা এটা জানেও না। আমি একটা টকশোতে সময় টেলিভিশনে একজন সমন্বয়কারী বলেছেন যে আমাদের কোনো এখন আর সমন্বয়কারী নাই। আমরা মানে একবারে বিবৃতি দিয়ে বলেছি আমাদের এখন আর কোনো সমন্বয়কারী নাই, যদি কেউ থাকে তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য এই নাগরিক অধিকার কমিটির যিনি জাতীয় নাগরিক কমিটির যিনি আপনার দপ্তর সম্পাদক, উনি ছিল আমার সাথে টকশোতে। উনি বলছে আমরা বিবৃতি দিয়ে বলেছি, প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি যে আমাদের আর কোনো সমন্বয়কারী নাই। কিন্তু এখানে আওয়ামী লীগের লোকেরা কিন্তু এটা ওনাদেরকে বুঝতে হবে, আওয়ামী লীগের লোকেরা কিন্তু আওয়ামী লীগের সন্তানেরা কিন্তু ছাত্রদের ভেসে আপনার ওই ইয়াতে ঢুকে গেছে, আপনার সমন্বয়কারীদের এই তালিকায় অনেকে ঢুকে গেছে, এবং তারাই কিন্তু সমন্বয়কারীদের নামে অনেকে চাঁদাবাজি করে। তো এই বিষয়গুলি ওনাদের দেখতে হবে, না দেখলে হবে কি
এটা মানে এই যে আওয়ামী আমাদের লীগের যে লোকজন আন্দোলনের জাতীয় একটা নাগরিক কমিটি সুফল, এবং সমন্বয়কারীদের ভিতরে ঢুকে আওয়ামী লীগের লোকজন চাঁদাবাজি করছে, সাগর এটা? ভাই আমার একটা কোশ্চেন আছে, সাগর ভাই হ্যাঁ আমার একটা কোশ্চেন হ্যাঁ, আছে এখন, করছেন, বলবো? এবং এটা এটা ওনাদের বলেন নামেই বলেন। করছেন, হ্যাঁ, যে আমরা হ্যাঁ। আচ্ছা, সমন্বয়কারী জনাব এই পরিচয় দিয়ে অনেকে করছে। প্রিন্সিপাল সেলিম সাহেব যে বললেন যে এই সরকারের সংবিধান সংস্কারের বৈধতা নাই বা ক্ষমতা নাই, তাহলে কি তিনি মনে করছেন সরকারের সংবিধান সংস্কারের জন্য কমিশন করছে, সেই কমিশন রিপোর্ট পেশ করছে, এগুলো সব অবৈধ? না, যেহেতু আপনি তিনি বলছেন, সংস্কার তো আপনি করতে পারবেন না, সংবিধানের মধ্যে হাত দেওয়া যাবে। আপনি এটা যতটুকু কি অন্য অবৈধ কিনা? কাজগুলি আমি তাহলে করছেন আমি বলেছি আমার এই যে এই কমিশন গুলো হয়েছে, সাগর ভাই, সংস্কারের জন্য যে আমারও কমিশন একটা গুলো হয়েছে, সম্পূরক এগুলোকে আপনি প্রশ্ন অবৈধ আছে মনে সেলিম করেন কিনা? ভাইয়ের কাছে। সাগর এটাকে ভাই, অবৈধ আমারও মনে একটা করেন কিনা? সম্পূরক ইয়েস অন নো। প্রশ্ন আছে। আচ্ছা, বলুন বলুন, হ্যাঁ, সম্পূরক প্রশ্ন আমারও একটা করতেছেন। সম্পূরক প্রশ্ন সেলিম ভাই। আপনি আপনি বলেন। অধ্যক্ষ মানুষ, আপনি অনেক দিন ধরে রাজনীতি করেন, আপনাকে আমি শ্রদ্ধা করি। আমার প্রশ্ন, এই সরকার সংবিধানে সংস্কার প্রস্তাব দেওয়ার বা সংস্কার করার বৈধতা নাই, এই সরকারের তাহলে নির্বাচন দেওয়ার বৈধতা কে দিয়েছে? এটা হুম। অন্তর্বর্তীকালীন সরকারের একটা নির্বাচন করার জন্যই না, তারা আসছে, কোথায় আছে? তাদের কোন কাজই হলো আমলে নির্বাচন করা। বাংলাদেশে আপনি এর অন্তর্বর্তী আগে সরকার এই প্রথম, বাংলাদেশে এই প্রথমবার। এর আগে ছিল প্রথম শাহাবুদ্দিন সাহেবের সময় অস্থায়ী সরকার, এবং সেদিন তত্ত্বাবধায়ক রাজনৈতিক সরকার দল। ছিল, এর না না আগে না ছিল তত্ত্বাবধায়ক সরকার। না, আমাকে তত্ত্বাবধায়ক বলতে দেন, আপনি তত্ত্বাবধায়ক আর প্রশ্ন করেছেন, অন্তর্বর্তী আমি এক বলি, না। আচ্ছা, যাই হোক, উত্তর আমার দিই। বেলায় আমি বলবো নি, ঠিক আছে, থ্যাংক ইউ। হুম। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার একই কথা। এটা একটা নাম হলো তত্ত্বাবধায়ক সরকার, এটা হলো অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজটা কি? নির্বাচন দেওয়া। না না ভাই এটাই ভাই আমরা ভাই বুঝি, ভাই জনগণ সেলিম ভাই, এটাই আমি বুঝি। আমার এই হ্যাঁ, পয়েন্টে কিন্তু আপনার সাথে বিরোধিতা সংস্কারে, করতেই হচ্ছে। সংবিধানে আপনি ভাই হাত দেওয়ার আপনি এটা ক্ষমতা নেই। বলতেই আপনি পারেন না যে বিভিন্ন এক্সপার্ট যারা, আপনি 2000 একজন মানুষের আইনজীবী। রক্তের বিনিময়ে সরকার আসছে, আপনি যদি বলেন যে অন্তর্বর্তীকালীন সরকার আর হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার একই জিনিস, 2000 মানুষের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আসা সরকারকে যদি আপনি ওই সরকারের সাথে মিলাই ফেলান এবং একই মনে করেন যে এর কাজ শুধু একটা নির্বাচন দিয়ে পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা, তাহলে এই তা রাজনৈতিক দলগুলো কত অন্তর্বর্তীকালীন সরকার চুয়ান্ন কি বছর করবে? ঠিকই করছে, আমরা তো দেখছি ভাই। অন্তর্বর্তীকালীন সরকার কি দেশ চালাবে? দেশের সংবিধান পরিবর্তন করবে? এটা কি ওনার দায়িত্ব? আপনারা আরো এক্সপার্ট আছে দায়িত্ব কি যারা নির্বাচন দেওয়ার? সংবিধান দায়িত্ব বিশেষজ্ঞ, হচ্ছে নির্বাচন। তাদের সাথে আলোচনা গণ করতে অভ্যুত্থান পারেন, কি নির্বাচন দেওয়ার জন্য তাদের সাথে হয়েছে ভাই? আলোচনা গণ করে অভ্যুত্থান দেখেন। কি, কেউ বলে সেলিম কিনা যে ভাই, গণ অভ্যুত্থান কি অন্তর্বর্তীকালীন শুধু সরকার নির্বাচন দেওয়ার জন্য এই হয়েছে? সংবিধান গণ পরিবর্তন করতে অভ্যুত্থান পারে, হইতে এই একটা কথাটা কোনো নির্বাচন দিয়া এক্সপার্ট একটা রাজনৈতিক দলের হাতে সংবিধান ক্ষমতা দিয়ে বিশেষজ্ঞ দেওয়ার জন্য বলে হয়েছে? কিনা সেটা আপনারা জিজ্ঞাসা করুন। গায়ের না না, জোরে বা মুখের 2000 ভিতরে মানুষকে কথা বললে হবে জীবন দিছে না, একটা নির্বাচন এটা দিয়া বলতে হবে আপনার শুধুমাত্র আপনার একটা আইনগত রাজনৈতিক ভাবে দলের কথা হাতে ক্ষমতা বলতে হবে। দেওয়ার জন্য, আমি জেনে নাকি দেশ বুঝে সংস্কার করার জন্য? আমি কথা বলছি। এই হ্যাঁ, সংস্কার হয় আমার নাই কোনো দেখি তো মুখের জোরে আমি এত কথা বড় মানুষকে বলছি, জীবন দেওয়া লাগছে। জেনে বুঝে কথা বলছি। সেখানে সংবিধান না না, আপনি সংস্কার, আপনি তো জেনে বুঝে সংবিধান বলতেছেন না ভাই, বিশেষজ্ঞকে আপনি আপনি জেনে বুঝে জিজ্ঞাসা বলতেছেন করেন না। যে এই আপনি যেভাবে অন্তর্বর্তীকালীন বললেন সরকারের যে একটা নির্বাচন, সংবিধান পরিবর্তন অন্তর্বর্তীকালীন করার সরকার কোনো আর রাইট তত্ত্বাবধায়ক আছে সরকার কিনা, একই জিনিস, এটা আপনারা জেনে একজন বুঝে বলে তো এক্সপার্টকে, এই কথা সাইফুল ভাই, বলতেন না ভাই আপনি। আপনি জিজ্ঞাসা করতে পারেন যে সংবিধান বিশেষজ্ঞদেরকে। এবং সংবিধান বিশেষজ্ঞ এই আপনার তো আমাদের বলেছেন সাথে আছে তো যে মাহবুব এই ভাই, তো একজন সরকারের ব্যারিস্টার, সুপ্রিম কোর্টের সংবিধান লয়ার, তিনি তো পরিবর্তন বললেন, করার কোনো তিনিই সুযোগ তো নাই। ব্যাখ্যা দিবেন। এখন আমাকে আমার কথা জি বলতে দেন, সংবিধান মেনে বিপ্লব আপনার হয় নাই সময় ভাই, আপনি কথা জি বলবেন। জি, সংবিধান মেনে বিপ্লব মশুর হয় নাই, বলেছেন, সংবিধান মশুর মেনে বিপ্লব বলেছেন, হয় নাই। অবশ্যই শেষ দিকে না, সাহেব মাহবুব বলবেন, ভাই, পরে বলবেন। মাহবুব ভাই, মশুর সেলিম আগে ভাই, বলতে দিন। আপনি যদি কথা বলতে না সংবিধান দেন মেনে তাহলে আপনি বিপ্লব কি হয় না ভাই, শিখেছেন? সংবিধান কি মেনে বিপ্লব শিখবে হয় নাই, আপনার কাছ সংবিধান থেকে মেনে এই মানুষ? সরকার আসে নাই। এই সরকার ছাত্র আমি জনতার কথা বলি, জীবনের আপনি বিনিময়ে, শোনেন, রক্তের আবার বিনিময়ে আপনি আসছে। যখন কথা বলবেন আমি শুনবো, এটা নিয়ম। হ্যাঁ, না না জি আমি ভাই, যখন ভুল জি, কথা ব্যাখ্যা বলি দিলে তো তখন বলতেই আপনি হবে ভাই, শুনবেন। ভুল জনাব ব্যাখ্যা দিলে সেলিম আবার তো ভুঁইয়া, আপনি বলতেই জনাব যখন হবে। কথা বলবেন তখন আপনি মশুর শুনবেন। রহমান কিন্তু বলতে দিন, আপনি মশুর আমাকে রহমান বলতে দিন, আমাকে ওনাকে বলতে আমার দিন। কথা ইন্টারফেয়ার করবেন। আপনি জি আপনাকে কথা বলার জন্য সাইফুল সাহেব সময় দিবে, তখন আপনি বলেন, যেভাবে খুশি বলেন, গায়ের জোরে কথা বলেন না। এটা কিন্তু আমরা কিন্তু আওয়ামী লীগ না, আমি কিন্তু আওয়ামী লীগ না। সুতরাং এই সমস্ত মানে একটা নিয়মের ভিতরে থাকেন সবাই, হ্যাঁ, নিয়মের মধ্যে থাকে। সুতরাং আমি আমার কথা বলবো, আমি এটা এখন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, সংবিধান বিশেষজ্ঞ থেকে জিজ্ঞাসা করেন যে সংবিধান পরিবর্তন করার কোনো অক্ষর পরিবর্তন করার রাইট অন্তর্বর্তীকালীন সরকারের আছে কি? আমি বলি নাই। তারপরে আমরা এই এই সরকারকে সহযোগিতা করতে চাই নির্বাচনের জন্য, কারণ এই সরকার যা করছেন, যেটা যে নির্বাচনের জন্য তাদের যে প্রস্তুতি নেবে, এই প্রস্তুতির জন্য তো তাদের লোকবল নাই। যে কথাটি আমি আগে বলেছি, তাদের কোনো রাজনৈতিক দল নাই। সুতরাং আমরা যদি সহযোগিতা না করি তাহলে তারা কিভাবে করবে? এখন তারা যদি বলে 2 বছর লাগবে, আমরা আমরা সংস্কার করব, তারপরে আমরা নির্বাচনে যাব, এগুলি করলে তো জনগণ ওনাদের বিশ্বাস করবে না। জনগণ তো তাদের পিছনে, তারা তো একা, ছাত্ররা তো একা আন্দোলন করেনি, দেশের ছাত্রদের পিছনে জনগণ ছিল, রাজনৈতিক দলগুলি ছিল। সুতরাং এটার ক্রেডিট কিন্তু সবার। এরপরও আমরা আপনাদেরকে অনার করি যে আপনারা সামনে আসছেন বলে আমরা সুযোগ পেয়েছিলাম। বিএনপির কোনো সুযোগ ছিল না রাস্তায় নামার, জামাত ইসলামের কোনো সুযোগ ছিল না রাস্তায় নামার, কিন্তু আপনারা ছিলেন। আমরা এই সুযোগটি পেয়েছি, আপনাদের ব্যানারগুলিকে আমরা ব্যবহার করেছি। আমার নেতা তারেক রহমান সাহেব লন্ডন থেকে নিয়মিত আমাদেরকে নির্দেশ দিয়েছেন আপনাদের পিছনে কাজ করার জন্য। আমরা নেতৃত্ব দিতে যাইনি। কুমিল্লাতে 1 তারিখে যে লাঠি মিছিল বাইর করেছিল ছাত্ররা,
সেই লাঠি মিছিলের অগ্রভাগে যখন ছাত্ররা সাহস পাচ্ছিল, কারণ তাদেরকে যখন গুলি করা হচ্ছিল, তখন কিন্তু এই ছাত্রদল এবং যুবদল গিয়ে সামনে দাঁড়ায়। তখন কিন্তু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব আমাকে নির্দেশ দিল যে সেলিম সাহেব তাড়াতাড়ি আপনি না বলেন যে তারা যাতে সামনের সারিতে না যায়। কারণ আওয়ামী লীগ বলে, এই ছবিগুলি দিয়ে আবার তারা পোস্ট করে বলে যে এই দেখেন সামনের সারিতে যারা আছে তারা ছাত্রদল, তারা যুবদল, সুতরাং এখানে বিএনপির ব্যানারে বিএনপির নেতৃত্বে আন্দোলন হচ্ছে। সুতরাং আপনাদের আন্দোলনটা যাতে 100% সাকসেসফুল হয়, সেই জন্য আমরা চাচ্ছি যে না, ছাত্রদের পিছনে আমরা সব রকমের চেষ্টা করব এবং তাদের আন্দোলনকে সফল করে আমরা এই আন্দোলনের সফলতাতে ঘরে নিয়ে আসতে হবে। সেই জন্য আমরা কাজ করেছি। সুতরাং এখন যদি আমরা মিলেমিশে না থেকে আমরা নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি করি, আমরা কেউ আওয়ামী লীগকে দোষারোপ না করে আমরা বিএনপিকে দোষারোপ করি, আবার কেউ জামাতকে দোষারোপ করে, আবার কেউ ছাত্রদেরকে দোষারোপ করে, আমাদের ভিতরে ডিভিশন দিয়ে কিন্তু এতে আসলে শুধুমাত্র দূরত্ব তৈরি হবে। এই সুযোগ অন্যরা নেবে, যেটির কারণে এখন ডেভিল হান্টের প্রয়োজন হয়েছে। সেই কারণ বারবার প্রয়োজন হতে পারে, এতে করে আসলে দেশের এবং সবারই ক্ষতি হওয়া ছাড়া কোনো কিছু হবে না বলে অনেকেই মনে করেন। আপনি সেটি মনে করছেন, এই কারণে বলছেন যে নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি বন্ধ করি। প্রিয় দর্শক, আপনারা সেলিম ভুঁইয়ার সাথে একমত কিনা আপনাদের মতামত জানাবেন। তবে আপনাদের মতামত সরাসরি জানানোর সুযোগ পাবেন আজকে। আমি একটু পর লিঙ্ক দিয়ে দিচ্ছি ইউটিউবের কমেন্ট বক্সে, আপনারা লক্ষ্য রাখুন। আজকে আমাদের ফেসবুকের বড় পেজ যেটি আছে সেটি আজকে বন্ধ রয়েছে একটু টেকনিক্যাল কারণে। আমরা অপেক্ষা করছি সেটি ঠিক হলে আপনারা হয়তো সেখানেও দেখতে পাবেন। আপাতত ইউটিউবের এই চ্যানেলটি আর কয়েকটি ফেসবুক পেজ রয়েছে আমাদের, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই অনুষ্ঠানটি। প্রিয় দর্শক, শেয়ার করবেন, তাহলে অন্যরা দেখার সুযোগ পাবে।